हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। प्रत्येक कृष्ण अनुराग भक्तबृंद के जानाय सुस्वागतम। जीवने जखनी निजेके एकला मने हबे, जखनी मने हबे जेन आपनी प्रचंड एकला अनुभव करछेन, तखनी আপনি ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অমৃত কথাগুলি একবার হলেও শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণের বলা এই অমৃত কথাগুলি একবার শ্রবণের মধ্য দিয়ে আপনার জীবন ধন্য হবে, এবং যখনই আপনি নিজেকে একলা মনে করবেন তখনই ভগবানের বলা এই একটি কথা অতি অবশ্যই শুনবেন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং অতি অবশ্যই কৃষ্ণ কথাকে সাবস্ক্রাইব করে দেবেন। শাস্ত্রে একটি কথা আছে, যার কেউ নেই তার ভগবান রয়েছেন। অর্থাৎ যে মানুষের এই ইহ জগতে কেউ থাকে না, তাকে কিন্তু রক্ষা করার দায়িত্ব স্বয়ং ভগবানই গ্রহণ করেন। আমরা একটা জিনিস মাঝে মধ্যে ভুলে যাই, যে এই জগৎ সংসারে আমরা একলা জন্মগ্রহণ করেছি, আবার একলাই কিন্তু এই জগৎ সংসার ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে জীবনে যখনই আমরা কষ্ট পাই, দুঃখ পাই, তখন নিজেদেরকে একলা মনে করি কেন? আমরা তো জন্মগ্রহণ করেছি একলাই, তাহলে আবার নিজেকে নতুন করে একলা মনে হওয়ার কারণ কি? এর পিছনে কিন্তু একটি সত্য লুকিয়ে আছে। এর কারণ হলো আমরা এই জগৎ সংসারকে নিজেদের আপন বলে ভাবতে থাকি, এবং এই জগৎ সংসারের প্রত্যেকটি ব্যক্তিবর্গ এবং প্রত্যেকটি জিনিসকে আপন ভেবে মায়ায় মোহের মধ্যে পড়ে আমরা কিন্তু কষ্ট পাই, দুঃখ পাই এবং কাঁদতে থাকি। আমরা যদি সব সময় ভাবতে থাকি এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা হলেন ভগবান স্বয়ং, এবং একমাত্র আমরা তার কৃপাতেই মনুষ্য জন্ম লাভ করে এই ধরাধামে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি, একমাত্র তিনিই আমাদের ভজনার বিষয় হন, তার ভজনা ছাড়া এই জগৎ সংসারে আর কিছুই থাকতে পারে না। হ্যাঁ, আমরা সংসার করব, সংসারের প্রত্যেকটি মানুষকে ভালোবাসবো, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ভগবানের সাধনা করা, ভগবানের পূজার্চনা করা, ভগবানকে ডাকা। সেকেন্ড প্রায়োরিটি হবে আমাদের সংসার। কিন্তু আমাদের সবথেকে বড় অসুবিধা হলো আমরা এই জগৎ সংসারের মধ্যে আবদ্ধ থেকে এই জগৎ সংসারের প্রত্যেকটি জিনিসের মায়ায় বদ্ধ হয়ে আমাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যচ্যুত হই। আমাদের মূল লক্ষ্য যে ঈশ্বর প্রাপ্তি, সেই ঈশ্বর প্রাপ্তি থেকে কিন্তু আমরা বিরত থাকি, আর যার জন্য কিন্তু আমরা পদে পদে দুঃখ পাই, কষ্ট পাই, জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি। তাই তো শ্রী ভগবান বললেন, যে মানুষ ঈশ্বর সেবা করে, ঈশ্বরের ভজনা করে, সে কখনো একলা হতে পারেন না। তাকে সর্বদা আমি রক্ষা করি এবং তার নিজের জন্য কখনো তাকে চিন্তা করতে হয় না। আমরা যদি ভগবানের পূজার্চনা করি, ভগবানের সাধন ভজন করি, তাহলে আমাদের সংসারও কিন্তু সুখের হবে, শান্তির হবে। আমাদের সংসারের প্রত্যেকটি মানুষও সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ভগবানের কৃপায় সবই সম্ভব হবে। কিন্তু আমরা যদি এই আমাদের সংসারকে আপন ভেবে ভগবানকে পর করে দিই, আমাদের সংসারের প্রত্যেকটি মানুষকে আপন ভেবে ভগবানকে পর করে দিই, ভগবানের সাধন ভজন করা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু মহা বিপদে আমাদেরকে পড়তে হবে। তাই তো শ্রী ভগবান বললেন, তুমি সংসার করো, সব করো, কিন্তু ভগবানকে বাদ না দিয়ে, ভগবানের সাধন ভজন করার মধ্য দিয়ে তুমি সংসার করো, তুমি সবকিছু করো, তাহলে তোমার সবকিছু প্রাপ্তি হবে। আমরা যদি ভগবানকে ডাকতে পারি, আমাদের সব পাওয়া হবে। এটাই কিন্তু আমাদের মূল কথা। আর আমরা যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন মনে হয় আমাদের পাশে কেউ নেই। আমরা খুব কষ্ট পাই, নিজেদেরকে একলা মনে করি। অনেক মানুষ আছেন যারা এই সংসারের দুঃখ কষ্ট জ্বালা সহ্য করতে না পেরে ভাবেন যে আত্মহত্যার মধ্য দিয়ে আমরা এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করব, কিন্তু তা হয় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানের সাধন ভজন ছাড়া এই জগৎ সংসার থেকে আমরা চিরমুক্তি লাভ কখনো করতে পারবো না। আমরা ভগবানের সাধন ভজনের মধ্য দিয়ে একমাত্র মুক্তি লাভ করতে পারবো।
তাই তো এই সমস্ত বাজে চিন্তা ত্যাগ করে আমাদেরকে একমাত্র ভগবানের চিন্তা করতে হবে। আমরা যখনই আমাদের মনে হবে যে আমরা একলা রয়েছি, তখনই সবার প্রথম ভাবতে হবে একলা এই জগৎ সংসারে আমরা জন্মগ্রহণ করেছি, একলাই যেতে হবে। কিন্তু যিনি এই জগতের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, সেই পরম পুরুষ শ্রী ভগবান তো আমাদের সাথে আছেন সব সময়। আমরা যদি তার চরণ আশ্রয় করি তাহলে তো তিনি আমাদের পাশে থাকবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে মুক্ত করবেন। আর যিনি আমাদের জগৎ পিতা, তিনি কি কখনো আমাদেরকে ছেড়ে থাকতে পারেন? তাই আমরা কখনো একলা হই না, কখনো আমরা একলা থাকি না। নিজেদের এই মনের ভুলটা কিন্তু ত্যাগ করতে হবে। আমরা নিজেদের সংসারের জন্য সময় দিচ্ছি, নিজেদের পরিবারের জন্য সময় দিচ্ছি, নিজেদের জীবনের জন্য সময় দিচ্ছি, কিন্তু ভগবানের জন্য একটুকুও সময় দিতে আমরা পারি না। আমরা যখন নিজেদেরকে একলা মনে করছি, তখনও অন্তত একটু যদি আমরা ভগবানের নাম করি, তখন দেখবেন ভগবানের কৃপা লাভ করবেন। তখন আপনি আর নিজেকে একলা মনে করবেন না। তাই যখনই একলা মনে হবে ভগবানের নাম করুন, যখনই সময় পাবেন ভগবানের নাম করুন, চিরমুক্তি লাভ করবেন। ভগবানের আশীর্বাদে আপনার সংসার সুখের হবে, শান্তির হবে, আপনি চির শান্তি লাভ করবেন। ভগবান সর্বদা আপনার রক্ষা করবেন। সকল ভক্তমতী মায়েরা, আপনারা প্রত্যেকেই ভগবানের চরণ আজই আশ্রয় করুন, তার নাম জপ করুন, সাধন ভজন করুন, তাহলে আপনার সব পাওয়া হবে। নিজেকে কখনো একলা মনে করবেন না, সবসময় জানবেন ভগবান আপনার সাথে আছে, ভগবান আপনার পাশে আছে, আপনি কখনো একলা না। ভগবানকে সাথে নিয়ে চলুন, ভগবান সর্বদা আপনাকে রক্ষা করবেন, সবসময় ভগবান আপনার পাশে থাকবেন। জীবনে এই জগৎ সংসারে যাদের মায়া মোহেই আপনি জীবন কাটাচ্ছেন, যখন আপনি বিপদে পড়বেন এই মায়া মোহ দেখবেন আপনার ত্যাগ করবে, আপনার অতি আপন মানুষও দেখবেন আপনাকে ছেড়ে চলে যাবে। এমনও কিন্তু দিন আসতে পারে, ভাগ্য যদি খারাপ থাকে, কিন্তু ভগবান কখনো আপনাকে ছাড়বেন না। ভগবান সবসময় আপনাকে ধরে থাকবেন যদি আপনি তার চরণ ধরে থাকেন। আপনি তার চরণ ধরে থাকলে ভগবান সর্বদা আপনাকে রক্ষা করবেন, আপনার হাত ধরে থাকবেন। শুধুমাত্র কানেকশন এইখানেই, আমরা ভগবানের চরণ আশ্রয় করে ধরে থাকবো, তার চরণ আঁকড়ে ধরে থাকবো, ভগবান আমাদের হাত ধরে থাকবেন। অর্থাৎ আমরা যদি ভগবানকে ধরে থাকি, ভগবানও আমাদেরকে ধরে থাকবেন। সকল ভক্তমতী মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।